অবশ্যই আমার মনে হয় যে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই ব্যালেন্স করা যাবে। খুব ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার। আমি আশা করব যে মিরাজ স্পেশালি লাস্ট সিরিজটা যেভাবে খেললো, জিম্বাবুয়ের সাথে যেভাবে পারফর্ম করেছে এবং ইভেন পাকিস্তানে অ্যাওয়ে সিরিজে যেভাবেও পারফর্ম করেছিল, আশা করব এই ম্যাচটাতে ওই রকম ব্যাটিং এবং বোলিংয়ে কন্ট্রিবিউট। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, কারণ 2 দিন পরে টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনার জায়গায় থাকে। না, আমি যেটা বলতে চাই, এই ড্রেসিং রুমে এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই 1 রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি। তো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম, বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি। আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না, ডে 5-এ গল যেরকম আমরা সবসময় চিন্তা করি। সো ওই কারণে আমরা কিন্তু ওইভাবে ওই সময় ডিক্লেয়ারটা করতে পারি নাই। এবং পাশাপাশি আমি যেটা একটু আগেও বললাম যে বোলিং অ্যাটাকটা একটু ইনএক্সপিরিয়েন্স ছিল। আমার হাতে যদি তাসকিন বা মিরাজ থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট একটা কম্বিনেশন হতো। বাট যেই বোলারগুলো খেলেছে তারা দারুণ বল করেছে, শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিস্কটা নিতে পারি না। বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম। বাট আমি একটা জিনিস বলবো, যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। যার জায়গা থেকে মনে হতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিস্ক নেওয়া উচিত ছিল, দ্যাট ইজ ফাইন। বাট আমার মনে হয় না কেউ না জেনে বা ড্রেসিং রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলতেছে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলেছে। এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো, কারণ আমি তো আসলে জানি না যে ওই মানুষটার মধ্যে আসলে কি আছে, সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্য খেলছে। আর পুরো ডিসিশনটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি, এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছিল। সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি এবং আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করতে পেরেছি।